বিগত সরকারের আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে কৃত্রিম মূল্য নির্ধারণের যে অভিযোগ তার চিত্র স্পষ্ট কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বিশ্লেষণে। আওয়ামী সরকারের টানা ৪ বার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদ শেষে ২০১৫ সালে টাকার অবমূল্যায়ন ছিল ১০.৯৫%। পরের ৫ বছর শেষে ৮.০২% এবং শেষ ৫ বছরে দাঁড়ায় ৪.৪১%। বিনিময় হার চেপে রাখার কারণে কোভিড এর পর হঠাৎ একেবারে বড় ধরনের ডলারের দাম বৃদ্ধি ব্যয় বাড়িয়ে দেয় জীবনযাত্রায়। এমন পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের দায় ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। হঠাৎ করেই ১৫ টাকা থেকে ২০ টাকায় নেন অথবা ৩০ টাকায় নিয়ে নেন বা ২৫ টাকায় নেন, ইন দ্যাট কেস একটা বড় একটা ধাক্কা এসে পড়ে আপনার উপরে। IMF এর ঋণের শর্ত হিসেবে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার চাপ সামাল দিতে গেল বছরের মে মাসে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়। এর আগ পর্যন্ত দাম ধরে রাখার উদ্দেশ্য ছিল একটি গোষ্ঠীকে সহায়তা করা, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ব্যাংক খাতের কোনো পরামর্শও কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি বলে জানান তারা। আমরা এখন যেটা দেখতেছি আসলে এটাকে এইভাবে একবারে ধরে রাখাটা হয়তো ঠিক হয় নাই। আস্তে আস্তে যদি আমরা ডলারটাকে একটু এপ্রিসিয়েট করতাম মার্কেটের সাথে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হতো আমাদের সবাই। ওপেন করে দেওয়ার একটা রেজাল্টও কিন্তু পজিটিভ একটা রেজাল্ট আসছে। এটা আরও আগে দরকার ছিল অবশ্যই এই কাজটা করা। আমরা সবসময় কিন্তু ব্যাংকিং কমিউনিটি থেকে এই জিনিসটাকে ওপেন করার জন্য বলে আসছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে যে গতি এসেছে তা আগে ছিল না। ডলারের দাম বাজারে ছেড়ে দেয়া ও হুন্ডি ব্যবসা থমকে যাওয়ায় এই আস্ফালন বলছেন অর্থনীতিবিদরা। ফরমালে চাপ সৃষ্টির কারণে যেটা হয়েছে, ইনফর্মালের দিকে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ডলার বাহির থেকে আসতে পারত, তার থেকে কম আনার জন্য আপনি নেতিবাচক প্রণোদনা দিয়েছেন একদিকে, অন্যদিকে বেশি খরচ করার জন্য আপনি ইতিবাচক আপনি প্রণোদনা দিয়েছেন, ডলারের দাম কম রেখেছেন। সেটার কারণে বছর বছর কি হয়েছে, ব্যয় বেশি হয়েছে, আয় কম হয়েছে ডলারের দিক থেকে। বিনিময় হার নিয়ে সরকারের এমন নীতির ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে বলে মত ব্যবসায়ীদের। মূল যেটা আমাদের সমস্যা হয়েছে যে আমাদের নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না হওয়া মানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি ডলার প্রাইস যতই বাড়ুক না কেন আমাকে তখন কিন্তু আমদানি নির্ভর হতে হয়। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে ডলারকে শতভাগ বাজার ভিত্তিক করতে IMF এর চাপ কৌশলে সামাল দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।